নমস্কার। আজ আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম আমাদের দ্বিতীয় প্রয়াস। আজ কাজী নজরুল ইসলামের 120তম জন্ম জয়ন্তী। আমরা জানি গোটা বিশ্ব এখন করোনার কবলে। আমরা জানি লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং এগুলি আমাদের মানতেই হবে যদি আমাদের বেঁচে থাকতে হয়। আমাদের মনের অবস্থা, আপনাদের মনের অবস্থা সবকিছুই আমাদের জানা। এর মাঝে যদি আমাদের মনে একটু আনন্দ পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং যদি আনন্দ দিতে পারি, তাহলেই মনে করব আমাদের প্রয়াস সার্থক হবে। কবি এবং কাজী নজরুল ইসলামের আজকের এই জন্মদিনে প্রথমে আমরা কবিকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের প্রীতি ও শুভেচ্ছা। কাজী নজরুল ইসলাম এমনই এক কবি এবং ব্যক্তিত্ব ছিলেন যাকে এক কথায় বলা যেতে পারে তিনি জাতীয় সংহতির প্রতীক। তাই আসুন আমাদের এই খারাপ মনের অবস্থাকে একটু ভালো করার জন্য আজ আমরা সামিল হই কবিকে শ্রদ্ধা জানানোর জন্য। নজরুল ইসলাম সম্বন্ধে খুব অল্প কথায় বলতে গেলে আমাদের স্মরণ করতে হবে কবি প্রেমেন্দ্র মিত্রকে। কবি বলেছেন, একটা তুফান উল্কা একটা, আরেক বুঝি তারার দেশের ফুল, একদিন এই তিনের হঠাৎ হলো কি যে ভুল, তিনে মিলে যুক্তি করে তাই হলো নজরুল। তাকে স্মরণ করেই আজকে আমাদের এই অনুষ্ঠানের নাম দিলাম কবিতা ও গানে নজরুল প্রণাম। আসুন আমরা অনুষ্ঠানটি উপভোগ করি। আপনারা দেখছেন আমাদের দ্বিতীয় প্রয়াসের অনুষ্ঠান কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের অনুষ্ঠান কবিতায় ও গানে নজরুল প্রণাম। কাজী নজরুল ইসলামের কীর্তন পর্যায়ের গানগুলি শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দেয়, আর আমরা আমাদের আরাধ্য শ্রীকৃষ্ণকে আমাদের মনের মন্দিরে বসিয়ে তাকে পুজো করতে পারি। আসুন আজ আমরা অনুষ্ঠান শুরু করছি এমনই একটি কীর্তন পর্যায়ের নজরুল গীতি দিয়ে। আমাদের প্রথম শিল্পী শ্রীমতী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শ্রীমতী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ডিমাপুর মিউজিক কলেজের অধ্যক্ষা এবং প্রণব বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ডিমাপুরের শিক্ষিকা। তদুপরি তিনি নজরুল গীতির একজন বিশিষ্ট শিল্পী। তাই আজকে শিল্পীকে আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত। শিল্পীকে অনুরোধ করছি আজকে উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করার জন্য। শিল্পী শ্রীমতী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শিখি
হাসি পাখা নয়ন বাঁকা বঙ্কিম আমরা শুনলাম উদ্বোধনী সঙ্গীতটি। এবার আমরা শুনব একটি নজরুল কবিতার আবৃত্তি। আবৃত্তিকার শ্রী শুভ্রজ্যোতি সেনগুপ্ত। জাতপাতের বিচার এবং জাতপাতের লড়াইটা আমাদের সমাজে এখনো যে রয়ে গেছে, এবং নজরুল ইসলাম এর বিরুদ্ধে তার লেখনীতে অনেক আগেই তার বিরুদ্ধে যে সোচ্চার হয়েছিলেন, আমরা শুভ্রজ্যোতির কণ্ঠে কবিতা আবৃত্তিতে তারই একটি প্রতিফলন লক্ষ্য করব। আসুন আমরা উপভোগ করি নজরুল কবিতার আবৃত্তি। আবৃত্তিকার শুভ্রজ্যোতি সেনগুপ্ত। নমস্কার। নজরুল সাহেব দেখলেন মানুষে মানুষে এত ভেদাভেদ। আমরা সবাই এক ঈশ্বরের সন্তান, সবার শরীরেই তো একই রক্ত বইছে, সবাই ভিন্ন নামে এক ঈশ্বরেরই তো পূজা করছি। তাই সকল মানুষের উদ্দেশ্যে ওনার লিখনি থেকে বেরিয়ে এলো জাতির বিচার কবিতাটি। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া, ছুলে তোর জাত যাবে যা, ছেলের হাতে নয়তো মোয়া, পুকুর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নিয়ে আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁই ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, জাত না সে জাত জাহান নামে, রইবে মানুষ নেই পড়োয়া। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। দিন কানা সব দেখতে পাস নে, দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিশাচ জাতির জাতা গলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত প্রতিরোধ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। মনুঋষি অনুসমান বিপুল বিশ্বের যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পায়ে নোয়ার শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলেন তার চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া। সকল জাতির সৃষ্টি যে তার, এই বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, স্রষ্টাই বুঝিস জীবন করে, ভস্যে কৃত থালা সেজে বাছুর মেরে গাহি দোয়াস। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। ভগবানের ফৌজদারি কোর্ট, নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব শেখা পাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামন চারার এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে ধোয়া। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাতি আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইক অন্ন নাইক বস্ত্র, নাই সম্মান নাইক অস্ত্র, এই জাত জোয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ শোয়া। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া। আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর ও মনোময় করে তোলার জন্য যে শিল্পীর তুলির টানে আমরা কাজী নজরুল ইসলামকে আমাদের সামনে দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন চিত্রকর রাজীব দে। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ তার এই শৈল্পিক সত্তাকে আমাদের সামনে তুলে ধরার জন্য।
আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম। হিন্দু মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে, একই হলো ফল। মোরা এক সে দেশে খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের পক্ষে ফলে, একই হলো ফল। মোরা এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। হিন্দু মানব দরদী ও সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম নারীকে সমাজে এক উচ্চ স্থানে তিনি অধিষ্ঠিত করেছিলেন। নারীরাও যে পুরুষের থেকে কোনো অংশে কম নয়, সেই নারীদেরকে তিনি বহ্নিশিকার সাথে তুলনা করেছিলেন। এখন আমরা একটা নজরুল নৃত্য উপভোগ করব। শিল্পী শ্রেয়সী সরকার। জাগো নারী জাগো, শিখা জাগো, সাহসী মন্দির, জাগো নারী জাগো।
আমরা এখন একটি শিশু শিল্পীর অনুষ্ঠান উপভোগ করব। আমাদের মাঝে শিশু শিল্পী আছে ময়ূক সেন। ময়ূক একটি নজরুল গীতি উপস্থাপন করছে। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন শ্রী প্রদীপ সেন। শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামজির আশীর্বাদ নিয়ে একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। কাজী নজরুল ইসলাম যখন দেখলেন সমাজের নিপীড়িত শোষিত মানুষের হাহাকার, তাদের একটি কথা, তারা শৃঙ্খল থেকে মুক্ত হতে চান, তাই তাদের উদ্দেশ্য করেই বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন তার
এক অনন্য অনবদ্য কবিতা, হে রুদ্র আদেশ দাও। সেই কবিতাটি শুনবো এখন আমরা আবৃত্তিকার মেধা মহিমা চৌধুরীর কণ্ঠে। আমি শিল্পীকে তার কবিতাটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। নমস্কার। বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের হে রুদ্র আদেশ দাও। অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রোদন ভেসে আসে মোর কানে। নিশীথের বাণীহীন স্তব্ধ অন্ধকারে ধরণীর দশদিক হতে চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে। মহামৌনী যোগীন্দ্র শিব কোটি শাখা বাহু মেলি আকাশের পানে, যেমন আশ্রয় মাঝে বনতরুলতা কাল বৈশাখীর ঝড়ে। নিশীথে পৃথিবীর মাতৃগ্রহণ সহস্র শিকড় দিয়া করিয়া কাঁদে। দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয়, আমার স্রষ্টার শ্রেষ্ঠ জীব। সে কোন জনমের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা, পিতা মাতা ভাই বোন। তেমনি করুণ রবে আর্ত ঝঙ্কার তুলে তাহাদের বিপুল রোদনধ্বনি, হৃদয়ে নীরবতা প্রীতি। গভীর প্রশান্তি মন উদ্বেগিয়া উঠে সমাধি শয্যায় শুনি জীবন্ত সমাধি ভীত মানবের অসীম আকুল হাহাকার। সরসে ভাঙিতে চাই সমাধির কারা, তপস্যার বল্মিক স্তূপ। পরম একাকী যে জন রাখিয়াছে মোরে একাকী করিয়া, ছিন্ন করে সর্বমানবের সঙ্গ হতে উচ্চেশ্বরে ডাকি সেই মহাকালে। হে রুদ্র আদেশ দাও বাহিরে আসা, দ্বারে মরি কাঁদে সর্বহারা নিপীড়িত জনগণ। আত্মীয় স্বজন পাতাল তলের দৈত্য সুর দানব বাহিরে আসিয়াছে। ধরিয়াছে সূর্যলোকে মানুষের বেশ ধরি, হরিয়াছে মানুষের অধিকার। লুটিয়াছে সুখ শান্তি, টুটিয়াছে স্নেহনীর। হে রুদ্র আদেশ দাও শান্তি সর্বগতি টেনে দাও ফেলে ধরণীর ধূলিকণে। আমারে মরিতে দাও সর্ব অপমানিতের সাথে। হিরিণী মৌন শিব মৃদু মৃদু হাসি, শক্তি সাথে অটল কৈলাসী। দুর্যটির ললাটে বন্ধু শিখা মাঝে জাগিছে যুগেশ্বরী মহাশক্তি। রক্ত চামুণ্ডা রূপ ধরে যেন রক্ত মহাসিন্ধু, সেই প্রলয়ের রক্ত সিন্ধু স্নান করে উদিতেছে নবপ্রভাতের সূর্য নারায়ণ। সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে বিভূতি তিলক পরে আধারের কারা মুক্ত দেব সেনাদল। প্রণতি জানায় সবে নবপ্রভাতের নবনারায়ণে। ধন্যবাদ। আমাদের এই স্বল্প পরিসরের অনুষ্ঠানটি এতক্ষণ দেখতে দেখতে আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং আমাদের সবার মনে একটা নজরুল আবহ সৃষ্টি হয়েছে। আমাদের মনকে আরেকটু রঙিন করতে এবার আমরা দেখব একটি নজরুল নৃত্য পরিবেশন করছে সুপর্ণা রায়। রে
আমাদের দেশ তখন পরাধীন। পরাধীন দেশকে স্বাধীন করার জন্য বিশেষ করে যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য আজ থেকে 94 বছর আগে কাজী নজরুল ইসলাম যেই কবিতাটি রচনা করেছিলেন, এখন আমরা সেই কবিতার আবৃত্তি শুনব আমাদের এবারের শিল্পী শ্রীমতী প্রেরণা চক্রবর্তী। তিনি আবৃত্তি করছেন কাজী নজরুল ইসলামের একটি বিদ্রোহী কবিতা। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমি একটি আবৃত্তি পরিবেশন করছি, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মান। সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথে যাত্রীরা মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের খুনে রামিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, কাশি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। ধন্যবাদ। আশা করি ময়ূক সেনের প্রথম নজরুল গীতিটি আপনাদের ভালোই লেগেছে। আসুন আমরা ময়ূকের আরেকটি নজরুল গীতি উপভোগ করি। এবারও শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন শ্রী প্রদীপ সেন। কানুনে
এবারের শিল্পী তপা চক্রবর্তী নজরুল ইসলামের ফণী মনসা কাব্যগ্রন্থ একটি অনন্য ও অনবদ্য রচনা। তারই কবিতা এখন আবৃত্তি করে শোনাবেন শ্রীমতী তপা চক্রবর্তী। আজ অনেক বছর কেটে গেল, কবিতার চর্চা পাইনি। আজ আবার শুরু করেছি, তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে নিজে বলে ক্ষমা করে দেবেন। কাজী নজরুল ইসলামের লেখা সব্যসাচী। ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তুফিন বেদিয়া জাগিছে সব্যসাচী। তাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাজেগের নয়ন মিলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি। নবযৌবন জল তরঙ্গে নাচেরে প্রাচীন পাশে, বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে, গান্ডীব ধনু রাঙ্গিয়া উঠিল লক্ষ রাক্ষা পাবে। বাজিছে বিষাণ পাঞ্চজন্য, সাজে রথাস্য হাঁকিছে সৈন্য, ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে। দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। যুগে যুগে মরে বাঁচে কোন পাপ দুর্মতি কুরুষে না, দুর্যোধনের পদলেই ওরা দুঃশাসনের কেনা। লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুদিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার ব্যক্তি ইহারা যে চিরচেনা। ভাবিয়াছ কেউ শুধিবে না এই উৎপীড়নের দেনা। চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত। আজ সম্রাট কালি সে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী। কংস রাজার কংস হত্যায় জন্মিছে অনাগত, তারই বুক ফেটে আসে নৃশংস যারে করে পদাহত। আজ যার শিরে হানিছে পাদুকা, কাল তারই পরে পিতা। চিরনন্দিনী হয়েছে সহসা দেশ দেশ নন্দিতা। দিকে দিকে ওই বাজিছে লঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা। লঙ্কা সায়ের এই বসে কাঁদে ভারত নন্দী লক্ষ্মী সীতা। জ্বলিবে তাহারই আখের সম্মুখে কাল রাবণের চিতা। যুগে যুগে সেজে নব নব রূপে আসে মহাসতী। যুগে যুগে হন শ্রী ভগবান তাহারি রথ সারথী। যুগে যুগে আসে গীতাবতী কাতা, নায় পাণ্ডব সৈন্যের ত্রাতা। অশিব দক্ষে যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খড়গে তখনই হারায়েছে প্রজাপতি। নবীন মন্ত্রে দাঁড়িতে দীক্ষা আসিতেছে ফাল্গুনে। জাগরে জন ঘুমায় না আর শান্তির বাণী। অনেকে দোদেছি হার দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই। সুতা দিয়ে মোরা স্বাধীনতা চায়, বসে বসে কাল দিন। জাগরে জোয়ার বাদ ধরে গেল মিথ্যার কাজ। দক্ষিণে পরে চিরিয়া শিকল, বাম পরে বাম হানি। এসো নিরস্ত্র বন্দির দেশে, হেজুক শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সম্মুখে বসায় চক্রী, চক্রধারীরে টানি। আর সত্য সেবিয়া দেখিতে পারি না, সত্যেই প্রাণ পারি। মশা মেরে ওই গড়ছে কামার বিপ্লব মারিয়াছি। আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি। মেরে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নেই আজও বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি,
এবার সূক্ষ্ম সাজে যাও, একটা দাও কিছু হাতে, একবার মোড়ে বার। আমাদের এবারের উপস্থাপনা নজরুল নৃত্য, শিল্পী পাপ্পু সিং। আসুন আমরা শিল্পীর নজরুল নৃত্যটি উপভোগ করি। তোমার দিবের জ্যোতি প্রথম
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি। যদিও আমরা আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন করছি, তবু এ জন্ম এবং মৃত্যু এই যে ওতপ্রোতভাবে জড়িত তা আমাদের সবারই জানা। বিশেষ করে কাজী নজরুল ইসলামের মৃত্যু এবং তার শেষের জীবনের যে শেষের দিনগুলি, সেই দিনগুলির কথা যদি আমরা শুনি, পড়ি, তাহলে আমরা ব্যথিত হয়ে যাই। শেষ পর্যন্ত তিনি নির্বাক হয়ে গিয়েছিলেন। তাই এই ব্যথাকে মনে রেখেও আবারও কবিকে আজকের এই শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমরা যাকে দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, অর্থাৎ শ্রীমতী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের নজরুল গীতি দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। তারই আরেকটি নজরুল গীতি পরিবেশনার মাধ্যমে, এবং শিল্পীকে দুটো গানেই তবলায় সহযোগিতা করেছিলেন সন্দীপ দাস চৌধুরী। আমাদের অনুষ্ঠান শেষ হবে শিল্পীর এই উপস্থাপনার মাধ্যমে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায়ে রহি পারে ভাসালে ভেলা মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে